প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই, এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই। আত্মহত্যার সময় কালিমায়ে শাহাদাত পড়লে গুনাহ মাফ হবে কিনা? নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো, এ বিষয়ে কি কোনো হাদিস বা কোরআনের নির্দেশ আছে? প্রশ্ন হলো, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি। সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে। সেখানে কোনো পর্দা নেই। কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন। এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা? আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই, এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই। ভাই, মানুষ একটাই করতে পারেন, আপনি কয়টার প্রশ্ন জিজ্ঞেস করছেন? আল্লাহ জানে কি করার নিয়ত নাকি আদায়ের প্রশ্ন। দেখেন, বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম। বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা কি হারাম। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। আশেপাশে নানাভাবে খেয়াল করে দেখেন, বিয়ের আগে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভালোবাসা যখন উতরায়, সময় মতো যখন ভালোবাসার দরকার হয়, তখন ভালোবাসার পুঁজিতে টান পড়ে। কথা কি বুঝাতে পারছি? তখন ভালোবাসার পুঁজিতে কি পড়ে? টান পড়ে। বিধায় এটা করা উচিত না। আর একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায়, ইসলামী শরীয়তের কোনো বাধা নাই। সে যদি তার পিঠ বাঁচাইতে পারে, শ্বশুর বাড়ির মাইদর, নতুন বউর মাইদর, বউদের ঝগড়াঝাটি, এগুলো সব সামলাইতে পারে। আর তার চেয়ে বড় কথা হলো, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ। সে এটা করতে পারবে কিনা, নিজের উপর নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে, এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধিক বিয়ে জায়েজ কিনা। যদি করতে পারে, তার সে ক্ষমতা আছে, নিজের উপর নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহর নাফরমানি করবে না, নতুন বদ্যি টানবে না, পুরান বউর উপরে সে জুলুম করবে না, সমান হারে সবাইকে ভরণ পোষণ দিবে, সবার সাথে সময় কাটানো, সবকিছু সমান হারে দিবে, কোনো প্রকার বেইনসাফি করবে না, এই আত্মবিশ্বাস যদি তার থাকে, আর বিবাহ করার পর সবার হক আদায় করার ক্ষমতা থাকে, এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা। আত্মহত্যার সময় কালিমায়ে শাহাদাত পড়লে গুনাহ মাফ হবে কিনা? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, অনেক বড় অপরাধ এবং গুনাহ। এখন কেউ গুনাহ করার সময় যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে এই গুনাহ কি রহিত হয়ে যাবে? রহিত হয়ে যাবে না। অতএব কালিমায়ে শাহাদাত যদি কেউ পাঠ করেও আত্মহত্যার সময়, আল্লাহ মাফ করুন, তারপরও সে আত্মহত্যাকারী হিসাবে, কবিরা গুনাহে লিপ্ত হিসাবে দুনিয়া থেকে গেল, সে কালিমা পড়তে পড়তে গেছে, সেই কারণে তার এই আত্মহত্যা হালাল হয়ে গেছে, বৈধ হয়ে গেছে, এবং আল্লাহ তাকে এর জন্য কোনো জবাবদিহি করবেন না, কোনো গুনাহ হবে না, কোনো শাস্তি হবে না, এমনটি মনে করবার কোনো কারণ। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি বিচার করবেন, কার কি ফয়সালা করবেন, সেটার একমাত্র একচ্ছত্র ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার। এটি তার এখতিয়ারাধীন বিষয়। এ বিষয়ে আমরা নিজেদের থেকে কোনো মন্তব্য করতে পারবো। আত্মহত্যাকারী ব্যক্তি কোন হাদিসে তাকে চিরকাল জাহান্নামে যাবে সেই মর্মে বলা হলেও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং এ হাদিস সহ হাদিস সমূহের বিশ্লেষক উলামায়ে কেরাম, তাদের এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো যে এর দ্বারা যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, তার কথা বোঝানো হয়েছে হারামকে হালাল মনে করলে সে ঈমান হারা হয়ে যায়, সেই হিসাবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, অথবা এখানে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বোঝানো হয়েছে। কিন্তু এটা ঠিক যে আত্মহত্যা করে মারা গেলে এটি ভয়াবহ অপরাধ করে মারা যাওয়া। আত্মহত্যা করে মারা যাওয়ার মানে হলো আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস তার নাই, হারিয়ে গেছে, সেই কথার প্রমাণ করা। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকলে সে কখনো আত্মহত্যা মানুষ করে মনের কষ্টে, মনের দুঃখে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন ইমানদার মনে করে আমার দেয়ালে পিঠ ঠেকার পরও ভরসার জায়গা আছে না নাই?
ইমানদার তার সকল দুয়ার যদি বন্ধ হয়ে যায়, তারপরও একটা দুয়ার খোলা, সেটা কোন দুয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার। বিধায় ইমানদার কখনো নিরাশ হতে পারে ওয়ালা ইয়াইআস মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, আল্লাহর প্রতি ঈমান নাই, এরা ছাড়া ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। এক ডক্টর, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করে বলছিলেন যে আমাদের কাছে ক্যান্সারের পেশেন্ট যখন জানে না যে সে ক্যান্সারের রোগী, আসার পর পরীক্ষা নিরীক্ষার পর যখন ধরা পড়ে ক্যান্সার, যদি অন্য ধর্মের অনুসারী হয় বা বিশেষ করে আল্লাহর প্রতি ঈমান নাই, নাস্তিক হয়, বেঈমান হয়, কাফের হয়, তো এরকম নাস্তিক বেঈমান হলে, অবিশ্বাসী হলে, সে এই সংবাদ শোনার পরে তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে এবং সে স্যাড ব্যাড শেষ, মানে সে ডিপ্রেশনে চলে যায়। এবং পৃথিবীর অনেক দেশে আছে যে আবেদন করে আগে মরা যায়। ডাক্তারদের কাছে যদি আবেদন করা হয় যে ডাক্তার সাহেব, আমার তো ক্যান্সার হয়েই গেছে, বেশি দিন তো আর বাঁচবো না, তো আমি একটু আগে মরতে চাই, ইনজেকশন একটা দিয়ে দেন। তো এই অধিকার তাদেরকে সাংবিধানিকভাবে দেওয়া আছে, তারা সেই ইনজেকশন নিয়ে আগে আগে ঠান্ডা হয়ে যায়। আর ওই একই ডক্টরের বক্তব্য হলো, কোন পেশেন্ট যদি ক্যান্সারের রোগী ধরা পড়ে আর লোকটা যদি মুসলমান হয়, তাহলে দেখা যায় সে এই সংবাদ শোনার পর সে আল্লাহমুখী হয়ে যায়, নামাজ কালাম শুরু করে, সে আজওয়া খেজুর খাওয়া শুরু করে, জানে এটা সকল ঔষধের মহৌষধ। সে কালো জিরা খাওয়া শুরু করে, জমজমের পানি পান করা শুরু করে, আল্লাহর কাছে দোয়া শুরু করে, সাদেকা শুরু করে, এবং সে আশার আলো দেখতে পায় যে সকল ডক্টররা যদি ব্যর্থ হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করতে। অতএব ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ভাইরা আমার, জীবনের কোন কঠিন পরিস্থিতিতে আত্মহত্যার পথে পা বাড়ানো যাবে, কিন্তু এরপরও যদি কোনো মুসলমান না বুঝে অতি আবেগে বা অতি ব্যথায় ব্যথিত হয়ে তিনি যদি আত্মহত্যার পথ বেছে নেন এবং তিনি যদি আত্মহত্যার সময় কালিমা পাঠ করেন, যদি এর কারণে তার ওই হারামটা হালাল হয়ে যাবে না, গুনাহ মাফ হয়ে যাবে না, তারপরও তিনি ঈমানদার থাকেন, বেঈমান হন না। সেজন্য আহলে সুন্নাত জামাতের বিশ্বাস হলো, এই লোককে যদি আল্লাহ তাআলা শাস্তি দেন, তারপরও তার ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কারণে একসময় তিনি জান্নাতে আসবেন ইনশাআল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা চাইলে এই লোকটার এই অপরাধ মাফ করে তাকে সরাসরি জান্নাতও দিতে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আত্মহত্যাকারীর জন্য ভালো কিছু অপেক্ষা করার সম্ভাবনা খুব কম। আল্লাহ রহমত করলে যে কোনো মানুষকে মাফ করতে পারেন। শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায়, তার কথা ভিন্ন, তাকে আল্লাহ মাফ করবেন না। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আমরা দোয়াও করব, তাদের পক্ষ থেকে দান সদকাও করতে পারবো, কারণ তারা মুসলমান থাকে, অমুসলমান হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি ভরসা স্থাপনকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো, এ বিষয়ে কি কোনো হাদিস বা কোরআনের নির্দেশ আছে? ভাই, মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চাইতে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এ বিষয়ে আবু দাউদ, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মেয়েরা মসজিদে গেলে তোমরা মেয়েদেরকে বাধা দিও না। হাদিসের প্রথম অংশ হলো তারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিও না, তবে মেয়েদের জন্য মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এক সাহাবী, মহিলা সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মসজিদে নববীতে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তোমার জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম। এবং তিনি আরো বলেছেন, যত বাসার অভ্যন্তরে, যত ভেতরে তিনি নামাজ পড়েন, তত বেশি তার নামাজটা কোয়ালিটিফুল হবে, সওয়াব বেশি হবে। কিন্তু বাজারে, রাস্তাঘাটে, বাস স্টেশনে এবং এরকম মার্কেট ইত্যাদিতে অবশ্যই মসজিদগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকতে হবে, থাকা উচিত, যাতে করে সেখানে ডাক্তার দেখাতে এসে বা কোনো প্রয়োজনে এসে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পায়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় মেয়েদের নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়
এটা অনেক বড় একটা ভুল কাজ। অনেক নামাজি মানুষ দেখা যায় নিজের বউকে রাস্তার বাইরে দাঁড় করে রেখে বা রাস্তা দাঁড় করে রেখে মসজিদের বাইরে দাঁড় করে রেখে তিনি নামাজ পড়তে হয়, এটা উচিত নয়। প্রশ্ন হলো, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে, সেখানে কোনো পর্দা নেই, কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন। এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা, ফ্যাক্টরিতে চাকরি করা জায়েজ হবে কিনা? জি, দেখুন, যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয়, আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে অবনত রেখে হেফাজত করে কাজ করতে পারেন তো আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনার মনে হয় যে না, সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি, তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার। কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে, সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমার ইমানটা নষ্ট হবে, আমলটা নষ্ট হবে, সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না, জায়েজ না। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? মাশাআল্লাহ, আমাদের বোনদের বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। দেখেন, এই কপাল পড়া স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না। আহা, পুরুষরা সব সোজা হয়ে যান, বেশি বেলাইন হবেন, এই মহিলা বদদুয়া শুরু করে দিবে, আল্লাহ এই অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক ভাই, দেখুন, প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ঈমান, আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর। আল্লাহ তাআলা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন। এমনও হতে পারে কোন স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন, স্বামী তার বদামলের কারণে তিনি জাহান্নামে যাবেন। হতে পারে কি পারে না? আসিয়ার স্বামী ছিলেন কে? ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে? আর আসিয়া, দুইজনের সংবাদই কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিয়েছেন, আর যে জাহান্নামে যাবে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে স্ত্রী জান্নাতে গেলেই যে স্বামী চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয়। তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের সপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পাবে, অন্যজনের কাছে যেরকম অন্যজনের বেলা যেরকম পাওয়া যায়, সেই হিসেবে আল্লাহ তাআলা রহমত করে মৌলিক সব বিষয়, মান, আকীদা, বিশ্বাস যদি শিরক মুক্ত থাকে, ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা একজন আরেকজনের সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়। তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরহিম মিন গিল, জান্নাতীদের অন্তর গিল, হিংসা, বিদ্বেষ, শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই বোনের জন্য আল্লাহ তাআলা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী বানায় দেন। যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন, আর এই বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। ভাই, আপনারা সবাই একটা হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই যে এত বিশাল বড় প্যান্ডেলে এত হাজার হাজার মানুষ, আমাদের এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা বিয়ে শাদী করে ফেলেছেন তাদের মধ্যে ভালো মানুষ হলেন তারা যারা তাদের স্ত্রীর কাছে আসলেই ভালো মানুষ হিসাবে স্টাবলিশ করতে পারছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন, পরিচিত করতে পারছেন, সার্টিফিকেট নিতে পারছেন বউয়ের কাছ থেকে। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আপনার চারিত্রিক সনদপত্র দিবে, মেম্বার সাহেবরা এলাকাতে, ওয়ার্ড মেম্বাররা, কাউন্সিলররা ওনারা চারিত্রিক সনদপত্র দেন, জনপ্রতিনিধিরা দেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারিত্রিক সনদপত্র এটা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো প্রত্যেক লোকের বউ। কারণ বাহিরে সে যত ভালো সাজুক না কেন আসল রূপটা সবার চাইতে বেশি চিনে কে? স্ত্রী।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীগণ এরকম ভালোবাসতেন। অতএব ভাইরা আমার, স্ত্রীদের সাথে দুরাচরণ করা যাবে, তাদের সাথে যদি খারাপ আচরণ করেন তারা আপনাকে ভালো বলবে? এই জন্য বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন বউকে যে আজকে হাদিস শুনলাম, বউয়ের কাছে ভালো হলে সে আল্লাহর কাছেও নাকি ভালো, তো আমার সম্পর্কে তোমার মন্তব্য কি? বউরে এটা জিজ্ঞেস করার পরে যদি দেখেন যে ফিক করে হেসে দিছে, তাহলে বুঝবেন লক্ষণ খারাপ। হেসে দিলে বুঝবেন লক্ষণ আলামত খারাপ। কারণ তখন বুঝবেন যে সে চিন্তা করতেছে, হায় হায় রে, চান্দুরুতে সার্টিফিকেট দেওয়ার উপযুক্ত না, সে আমার কাছে ভালো আর সার্টিফিকেট চাইতে আসছে। এই জন্য ভাইরা আমার, আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্ত্রীদের প্রতি কোনো অবিচার, জুলুম, অত্যাচার, অন্যায় আচরণ করব। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ অমানুষ স্বামী আছে যে স্ত্রীর সাথে গালিগালাজ দিয়া কথা বলে। অনেক নামাজি স্বামী আছে, তাদের স্ত্রীগণ আমাদের কাছে চিঠি লিখে পাঠান, হুজুর আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এক এক গালি দেয় 5-15 জনের। ভাইরা আমার, ইমানদার কখনো গালিবাজ হতে পারে? অতএব আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ভালো মানুষ হতে হলে এর কোনো বিকল্প পথ খোলা নাই। আপনার স্ত্রী যদি মন থেকে বলে যে আমার সাহেব, আমার বাড়িওয়ালা, আমার স্বামী উনি আসলে একজন ভালো মানুষ, দিল থেকে যদি সেই কথা বলে, আপনি খুশি হন যে আল্লাহর খাতে আপনি ভালো ইনশাআল্লাহ। অনেক অমানুষ স্বামী আছে, বাহিরে কিছু হলেই হলো আইসা বউর উপরে উথামতাম শুরু করে। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন, জীবনে কোনোদিন তাদের শরীরে টোকা দেয়া তো পরের কথা, একটা কটু এবং শক্ত কথা কোনোদিন বলেন নাই। অথচ একসাথে থাকতে গেলে টুনটান হয় কি হয় না? ওনার ফ্যামিলিতেও হয়েছে, কিন্তু কখনো এই নিচুতা অবলম্বন করেন নাই। আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, নামে মুসলমান, ওয়াজ মাহফিল প্রতি মৌসুমে 10টা 20টা 30টা করে শুনে, নামাজও মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়ে, টুপিটাও দাড়িটাও অনেকের মুখে আছে, কিন্তু গালি একটাও কম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গালিবাজ ইমানদার কখনো গালিবাজ হতে পারে? অতএব মুখে গালিগালাজ থেকে তালা দেব তো ইনশাআল্লাহ। স্ত্রীরা সব ফেরেশতা হয়ে যাবে, আপনি যা চাইবেন একবারে সব আপনার মন মতো হবে। এটা একজন নির্বোধ মানুষ আশা করতে পারে, কোনো বুদ্ধিমান মানুষই আশা করতে। আরেক ফ্যামিলির মেয়ে, ওখানে বড় হয়েছে, আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না, অনেক কিছু মিলবে না, আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না। আরে ভাই, আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা, এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না সারা বছর। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে এই যে বোন চিঠি দিয়েছেন, আমরা যদিও হেসে দিয়েছি, এটা খুবই বেদনার কথা যে ভদ্র মহিলা আল্লাহ যদি তাকে জান্নাত দেয়, সেই জান্নাতেও এই স্বামী ছাড়া বিকল্প অপশন খুঁজতেছেন। এই অমানুষকে নিয়ে জান্নাতে যেতেও রাজি না। কত মনে কষ্ট হলে এটা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী হিসাবে ভালো মানুষ হওয়ার তৌফিক দান।